Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। গ্রামের নাম দেবীগড়। এই তো বেশি দিনের কথা নয়, প্রকৃতি যেন ঢেলে রেখেছে তার রূপ। চোখ যেদিকে যায় সবুজ ঘাসে ভরা মাঠ, চাষের ক্ষেত, পুকুর, জলাশয়। কোনো ক্ষেতে আবার ফসল নিজ নিজ পূর্ণ রূপ নিতে চলেছে। ধানের জমি তো আছেই, তখন ছিল আকাশে বাতাসে সুন্দর ও স্নিগ্ধ ঘ্রাণ। লোক বাড়ছে, তাই বাড়ি ঘরও বাড়ছে। পূর্ণ হচ্ছে পুকুর, মাঠ ও ক্ষেত। প্রকৃতির সাথে সাথে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে মানুষের মনও। আর সমাজের দুর্নীতি যেন বেড়েই চলেছে, লোভী স্বার্থান্বেষী যাদব চৌধুরীর মতো মানুষের জন্য। ও তার ছেলে রানা, সেই বা কম কিসে কম? জুলুম। মহিলারা তার অশ্লীল আচরণে আক্রান্ত হচ্ছে সদা সর্বদাই। পুরনো সেই সুন্দর ও স্নিগ্ধ বাতাসের ঘ্রাণ প্রকৃতি থেকে যেন বিলুপ্ত হয়ে চলেছে। আজকের এই জনসভায় আমি প্রেসিডেন্ট মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রেসিডেন্ট পদে অলঙ্কিত হতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত এবং ভাগ্যবান বলে মনে করছি। আজকে আমি চাই আমাদের এই সমস্ত সদস্যা এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে নিয়ে আমাদের এই ক্লাবের সবাই মিলে একসাথে হাত ধরে এই এলাকার উন্নয়ন করব। সব থেকে বড় কথা, আমাদের একটা ফান্ড তৈরি করতে হবে। তাই আমি চাই এখনো যারা সদস্যপদ গ্রহণ করেননি তারা আসুন, আমাদের সদস্যপদ গ্রহণ করুন। এবং সব থেকে বেশি করে আমি যেটা চাই সেটা চাই মহিলা সদস্যদের। হ্যাঁ, এই নারী শক্তিই হচ্ছে প্রধান শক্তি, যেটা আমি মা দুর্গার মধ্যে দেখতে পাই। দুর্গতি নাশিনী মা দুর্গার 10 হাতে অস্ত্রধারিণী মা। এবং যারা এখানে নতুন এসেছেন, এই এলাকায় ঘরবাড়ি করেছেন, তাদেরকে বলবো আপনারা আসুন, আমাদের সদস্যপদ গ্রহণ করুন, যাতে আপনাদের সকলকে নিয়ে আপনাদের এলাকায় উন্নতি আরো ত্বরান্বিত করতে পারে। আমার এই বক্তব্য আর দীর্ঘায়িত করব না। কই গো, বাড়িতে কেউ আছেন নাকি? ভালো বলেছিস। আমরা এসছিলাম, বাড়িতে কেউ আছেন? কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো এভাবে? বাইরে টাইরে আসুন, দর্শন টর্শন দিন। আপনারা? আমরা একটা কাজে এসেছি। কাকু বাড়িতে আছেন? না, উনি অফিস গেছেন। কেন, কি হয়েছে? শোনো পাপ্পুবাবু, বাবা এলে বলবে যে আমরা পাড়ার ছেলে, এ পাড়ায় নতুন বাড়ি করে সুস্থভাবে ভালোভাবে বাঁচতে গেলে এন্ট্রি ফি দিতে হয়। এন্ট্রি ফি? এন্ট্রি ফি আমি কেন দিতে যাব? কারণ এই এন্ট্রি ফি নিয়ে আমরা পাড়ার সবাইকে একটা সুস্থ, এটা ভালোভাবে বাঁচার সুযোগ করে দেব।
50,000 টাকা আমাদের চাই। এই টাকা থেকে এলাকার উন্নয়নের খরচ, সুস্থ সমাজ ব্যবস্থার খরচ, এছাড়া যা সবকিছুর তো একটা নিয়ম আছে। তোমাদেরকে 50,000 টাকা দেবো কেন? যে কটা কথা তুমি বলবে 10,000 টাকা করে অ্যাড হবে। জুলুম নাকি এটা কোনো? কি বললি? কি বলে? জুলুম? কি বলে? আর এটা জুলুম হলো? পাড়ায় নতুন এসে বাড়ি করে সুখে থাকবে, সেটা হচ্ছে না। হ্যাঁ। ঠিক আছে, শোনো খোকা, বাবা এলে বলবে আমরা এসেছিলাম, টাকাটা রেডি রাখবে, কালকে এসে নিয়ে যাব। চল। হ্যাঁ, সে বলবো, কিন্তু তবে অকারণে এত টাকা তোমাদের দেওয়া যাবে না। এই সালা, ছিঁড়ে খেয়ে নেবো তোকে। গলাটা ঝড় বলছি। আবে থ্রেড দিচ্ছিস? না, সুযোগ দিচ্ছি। কি বলে ওস্তাদ? মালটাকে তুমি ছাড়ো, আমি দেখছি। কি বললি? এই ওঠ ওঠ, কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ। শোন, পাঙ্গা নিস না, শেষ হয়ে যাবে। আর দুদিন, এই দুদিনের মধ্যেই বুঝতে পারবি এর ফল কত কঠিন। ওই, দুদিন তোকে সময় দিলাম রে। যা। কিরে, এখনো ঘুমোচ্ছিস? 4টে বাজতে যাচ্ছে। ওঠ বাবা ওঠ, উঠে পড়। এই দেখো দেরি হয়ে যাচ্ছে। আরে ওঠ, দেখেছ? এবার কিন্তু জল ঢেলে দেবো বলছি। 4টে বেজে গেছে। ওহো, তাই তো, 4টে বাজে। ইস, কি গো, দেবিকার ঘুম ভাঙলো? হ্যাঁ, রেডি হচ্ছে টিউশন যাওয়ার জন্য। দাদা জানো তো, বৌদি না আজকে আমার গায়ে জল ঢেলে দিয়েছে। এই মেয়ে, আমি তোর গায়ে জল ঢেলেছি? এই রে, 4:30 বাজে। দাদা আমি আসছি। হ্যাঁ, তোমাকে না পেটাবো, বদমাশ মেয়ে। তোমরা পারো বটে, বৌদি আর ননদ। দুগ্গা দুগ্গা। আবে দাঁড়া। এই যে চা ধর। ওইসব বাজে নেশা এখানে চলবে না। কি চলবে না রে? হ্যাঁ? কি চলবে না? একবার বলেছি যখন চলবে না তো চলবে না। হ্যাঁ, ওই ওই ওই, কি বা? তোর চেয়ে বয়সে আমি অনেক বড়। ছাড়। এই, আমাদের ওপর বেশি কথা বললে না, কপালে দুঃখ আছে। শালা পুরো লাত খোর বানিয়ে ছাড়বো। হ্যাঁ। ওই তোরা চাপ, আমি দেখছি। আরে কাকা, ওহো, চাপ নিচ্ছ কেন? তোমার দোকানে এসে বসছি, এরকম করছো? ওই, আজকের থেকে তোরা কাকাকে কেউ কিচ্ছু বলবি না।
এসে বসবি, পুড়িয়া বানাবি, টানবি, চলে যাবি, ঠিক আছে? আরে কাকা, আমি তো আছি, চিন্তা করছো কেন? নো প্রবলেম। গুরু তোমার করিনা জানো, তোমাকে আমার খুব পছন্দ। চলো না কোথাও ঘুরে আসি, মানে আমি তুমি দুজনে সারাদিন। ওই একটু মস্তি আর কি। এটা আমার পরের প্রোগ্রাম। যাবে? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জসেলা, আমি আর কি বললাম? তোমাকে আমার পছন্দ, এটাই তো বললাম। পথ ছাড়ো। ছাড়লাম? প্রথম দিন আমার কথাটা ভেবে দেখো, সময় দিলাম। ওই যে তুমি আমি দুজনে ওই একটু মস্তি আর কি, ওটা আর একদিন ভাবা যাবে। নিকৃষ্ট বাজে ছেলের দল সব। আমি কে বাজে? তোমার ঝাঁঝটা না একটু বেশি। কি মনে করিস তোরা নিজেদেরকে? আমি তো ভাবি আমি শুধু তোমারই যোগ্য। ওস্তাদ দারুণ মানাবে। আমার জন্য? হুম আমার হুম যোগ্য কাকে বলে বুঝতে 7 জন্ম লেগে যাবে। স্কুলের গণ্ডি তো তোরা পেরিয়েছিস বলে মনে হয় না, আবার যোগ্য? হ্যাঁ। আমাকে অপমান। আয়। তোর কি হয়েছে রে? বলছি। এই নাও তোমার চা। কি অবস্থা চারদিকে! আজ এখানে গন্ডগোল তো কাল ওখানে মারামারি। স্বার্থ স্বার্থ, আর এই স্বার্থ নিয়েই বিবাদ। আমাদের এলাকাটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানে? জানো, কালকে যখন দেবিকা পড়া থেকে ফিরছিল, হুম ওই রানা আর ওর সাঙ্গপাঙ্গরা দেবিকাকে খুব হেনস্থা করেছে। বলো কি? এই রানা আর এর সাঙ্গপাঙ্গ এরা কারা? এই রানা হচ্ছে এই এলাকার দাদা। হুম ওদের কাজই হচ্ছে মেয়েদেরকে হেনস্থা করা আর ওদের পেছনে লাগা। তাই বলে কি এরা রাস্তা দিয়ে মেয়েদের চলতে দেবে না? মেয়েদের কোনো নিরাপত্তা নেই? এখানে যারা নতুন বাড়ি করেছে, যারা জমি কিনেছে, তাদের কাছ থেকে মোটা টাকা দাবি করছে, আর না দিতে পারলেই ভয় দেখাচ্ছে। জমি বাড়ি বলো কি? আচ্ছা তাই নাকি? তুমি দেবিকাকে একটু সাবধানে চলাফেরা করতে বলো। ও তো আমায় কিছু বলে না, যা বলার তোমাকেই বলে। আচ্ছা, এই রানার এই দাদাগিরির খবর তুমি জানলে কি করে? গত সপ্তাহে নমিতাদির মেয়ে এসেছিল, ববি, ওর কাছ থেকেই শুনলাম। নমিতাদির মেয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জানো, বলছি নমিতাদি না দেবিকার জন্য একটা পাত্র দেখেছে। পুলিশের একটা বড় র্যাঙ্কে চাকরি করে। আচ্ছা, খুব ভালো। পুলিশের চাকরি? ওর পুলিশের চাকরি পছন্দ নয়। জানি, আসলে ওর বান্ধবী লিপিকার একজন পুলিশ অফিসারের সাথে বিয়ে হয়েছিল, ভীষণ বদমেজাজি। তারপর থেকেই দেবিকা এগুলোকে একটু অ্যাভয়েড করে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো ঠিকই, ওকে সময় বুঝে বলা যাবে খন। আরে ওর তো ইন্টারভিউ যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, যাদববাবু বলেছিলেন 1টার মধ্যে পৌঁছতে হবে। আর জানো,
সেদিন ক্লাবে যাদববাবু এও বলছিল যে আপনার বোনের জন্যে কি কোনো সম্বন্ধ দেখছেন? দেখো, এই যাদববাবুর লোকটাকে কিন্তু আমার মোটেই পছন্দ হচ্ছে না। ওর কুকীর্তির খবর সমস্তটাই আছে আমার কাছে। ইয়ংস্টার ক্লাব ওকে প্রেসিডেন্ট বানিয়েছে, তোমাকে ওখানে ডাকছে। জানি না ভালো মানুষদের সামনে রেখে আর কি কি করতে চায়। আর আর দেবিকাকে নিয়ে ওনারা তো কিসের মাথা ব্যথা? হ্যাঁ, আমরা তো আছি নাকি? না না, তেমন কিছু নয়। আরে দেবিকা আগে ইন্টারভিউটা তো দিয়ে আসুক। হ্যাঁ দাদা, আমি রেডি হয়ে গেছি। তোর ডকুমেন্টসগুলো সব ভালোভাবে নিয়ে যাবি। হ্যাঁ, নিয়ে নিয়েছি। আর শোন, ঠিক করে গুছিয়ে নিয়ে আসবি। ঠিক আছে। দাদা আমার কত খেয়াল রাখে। না, রাখবে না। দাদাই তো খেয়াল রাখে, আমি তো আর খেয়াল রাখি না। না না, একদম রাখো না। তুমি আমার মায়ের থেকেও বেশি খেয়াল রাখো। যা, ভালো করে দিবি কেমন? আচ্ছা, আসছি। যাও। আসছি। ধুক্কা ধুক্কা। সাবধানে যাস। হ্যাঁ। কাকে ফোন করছো? স্বরূপ রায়, কাউন্সিলরকে। কলেজে একসঙ্গে পড়েছি। কলেজ থেকেই ও রাজনীতিতে চলে আসে। দেখো, রাজনীতিতে চেনা মানুষের কিন্তু কোনো কথার দাম নেই। যা বলবে ভেবে চিনতে বলো। আমি একটু উপরে গেলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সুকোমল চ্যাটার্জি বলছি। অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমার বোন দেবিকার সাথে। কি এমন ঘটনা ঘটলো? গতকাল বিকেলে ও পড়িয়ে ফিরছিল। পথে রানা নামে একটি ছেলে এবং ওর সাঙ্গপাঙ্গ রাস্তায় খুব ওকে হেনস্থা করেছে। রাস্তা দিয়ে কি মেয়েরা চলতে পারবে না? বলছিলাম যে আমি ভাবছি ওদের নামে থানায় একটা ডায়েরি করে রাখবো। এই না না, থানায় ডায়েরি কেন? পুলিশের ঝামেলায় না যাওয়াই ভালো। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া। না না, ঠিক আছে। আসলে আমি না এই ব্যাপারে চিন্তামুক্ত একেবারে হতে পারছি না। দেখিস একটু। আরে তুই চাপ নিস না, যাদববাবুকে আমি ফোন করছি। আরে এই যাদববাবুর ছেলে তো রানা। কি করছো? কথা হলো কিছু? এই যাদববাবুর ছেলেই রানা। যাদববাবুর ছেলে রানা? বলেছিলাম না, যাদববাবুর লোকটিকে আমার মোটেই ভালো ঠেকছে না। বাবা ভালো হলে ছেলে ওরকম খারাপ হয় না? স্বরূপকে তো সব জানালাম। দেবিকা বাড়ি আসুক, ওর মুখ থেকেই সব শুনবো। যাদব চৌধুরীর ছেলে রানা দেবিকাকে ইন্টারভিউতে ডেকে পাঠালেন তোমাকে বলে যাদব চৌধুরী। আবার ওনারই ছেলে রানা দেবিকাকে হেনস্থা করল রাস্তায়। ব্যাপারটা কিন্তু আমার মোটেই ঠিক লাগছে না, গোলমেলে লাগছে কিন্তু। স্বরূপকে তো বলেছি, দেখি কি হয়। তোদের ওই নরম হাতের থেরাপিটা